রাত 2:30 আমরা চলে এসেছি ক্যাম্পিগাউড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। নির্ধারিত সময়ের অনেক আগেই আমরা চলে এসেছি ভিডিও ধারণ করব বলে। এই লেনে যাত্রীদের নামানো হয়, আর ডান পাশটা কার পার্কিং স্থান। খুব সুন্দর করে তৈরি করা হয়েছে যেন জ্যাম না লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের ড্রাইভার ভাই বেশ হাসি খুশি, খুব কম কথা বলে। সজল, আমরা বুঝতে পারছি না কোন দিক কোন দিয়ে দিক দিয়ে? প্রবেশ করব। জানতে পারলাম একটু বাম দিকে আগাতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। কোনো অসুবিধা নাই, পেয়ে আগে গেছি এসে আরো ভালো ভিতরে প্রবেশ করার পথ। অসাধারণ, অপলক চেয়ে থাকার মতো সুন্দর। আধুনিক ছোঁয়ায় নির্মিত, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গড়া ক্যাম্পিগাউড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর, ইন্ডিয়া। দেখুন কি সুন্দর। আমাদের আরও একটু আগাতে হবে বোর্ডিং পাস নেওয়ার জন্য। সিরিয়াল ধরতে হবে। ওই যে দেখা যাচ্ছে কাউন্টার। আমাদের লাক, ভেরি গুড লাক, লোকজন কম। সিরিয়াল ধরলাম। খুব অল্প সময়ের মধ্যে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমাদের উপরে উঠতে হবে। একটা বিষয়ে আমি ভীষণ হতাশ। বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্ট নেওয়ার জন্য ইন্ডিয়াতে আসেন, আমি দেখলাম যারা ডাইরেক্ট বিমানে আসেন তাদের কথা বাদ, কারণ তারা বড়লোক। কিন্তু যারা মধ্যবিত্ত তারা বাসে আসেন কলকাতা, তারপর কেউ ট্রেনে যায় ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর বা মাদ্রাজ। 2.5 থেকে 3 দিন সময় লাগে গন্তব্যে পৌঁছাতে। সিরিয়াস রুগী হলে কেমন হতে পারে বিষয়টি ভেবে দেখুন। কেউ কেউ এই 2.5 থেকে 3 দিনের পথ 2.5 থেকে 3 ঘন্টায় পৌঁছে যাচ্ছেন কলকাতা সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে বিমানযোগে। সেক্ষেত্রে টাকা লাগবে একটু বেশি। এই এয়ারপোর্টে ডিউটি ফ্রি সবসহ রয়েছে নানা রকম দোকান। দেখুন কি সুন্দর কারুকার্যে গঠিত মূর্তিটি। কাপড় চোপড়, কসমেটিক, চকলেট, খেলনা, পারফিউম সহ পাওয়া যায় সকল কিছু। পূর্বের কথায় ফিরে যাই। ইন্ডিয়াতে তারাই চিকিৎসা করাতে আসতে পারে যাদের অর্থ আছে। এখানে পরতে পরতে শুধু খরচ আর খরচ। এই সিটগুলোতে যাত্রীরা বিশ্রাম নেয়। এখানে সিটে বিশ্রাম নিতে কোনো ভাড়া দিতে হয় না। তবে কলকাতায় দেখেছি ভাড়া দিতে হয়। এই এয়ারপোর্টে একটা বিশেষ সুবিধা রয়েছে। আপনি কর্তৃপক্ষের কাছে যেয়ে আপনার পাসপোর্ট আর বোর্ডিং পাস দেখালেই পেয়ে যাবেন ওয়াইফাই পাসওয়ার্ড, অপারেট করতে পারবেন সুপার ফাস্ট ইন্টারনেট। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।